হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের চতুর্থ অর্থাৎ 44তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 2য় অধ্যায়ের 8ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম নহি প্রপশ্যামি মমাপ নুদ্যাৎ ইয়চ্ছকম অচ্ছুষণম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবস পত্নম মৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। শ্লোকের অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে তার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে, অর্থাৎ দুর্বল করে দিচ্ছে যে শোক, তা দূর করবার সে কোনো রকম উপায় খুঁজে পাচ্ছে না। পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা দেখেছি যে অর্জুন নিজের জ্ঞান দ্বারা বা নিজের যে আয়ত্তকৃত তত্ত্ব দ্বারা সে হচ্ছে যুদ্ধ না করবার যত রকম যুক্তি ছিল তা হচ্ছে তিনি প্রদর্শন করেছিলেন এবং নিজের হচ্ছে দুর্বলতা নিজেই কাটিয়ে উঠবার প্রচেষ্টা করেছিলেন নিজের যুক্তি দ্বারা। কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি সে ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছে যে তার ইন্দ্রিয়গুলিকে দুর্বল করে দিচ্ছে যে শোক, তা দূর করবার সে কোনো রকম উপায় খুঁজে পাচ্ছে না। এবং সে এখানে বলছে যে স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে বা হচ্ছে ক্ষমতা নিয়ে সমৃদ্ধিশালী এবং প্রতিদ্বন্দ্বীবিহীন, অর্থাৎ কারোর সাথে প্রতিদ্বন্দ্বী করতে হবে না বা কেউ হচ্ছে আক্রমণ করার ভয় নেই, এমন রাজ্য যদি সেই পৃথিবীতে লাভ করে তবুও তার এই শোকের কোনো রকম বিনাশ হবে না। এই শ্লোকে অর্জুন সেটা প্রকাশ করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের দৈন্যতা প্রকাশ পাচ্ছে বা হচ্ছে তার যে হচ্ছে রাজ্যের প্রতি নির্লোভতা প্রকাশ পাচ্ছে। সে স্বর্গের দেবতাদের মতো অধিপতি হতে চায় না বা সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্যও সে লাভ করতে চায় না। কেবলই ধর্মের স্বার্থে, ধর্ম রক্ষার্থে যে সে যুদ্ধ করতে এসেছে সেই বিষয়টাও এই শ্লোকে প্রমাণ পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল, তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো এই শ্লোকটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম অধ্যায়ের 128তম শ্লোক। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর্ন সিয়াদ বৈষ্ণব সুঅপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচ কুল উদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন। তো এই শ্লোকটি হচ্ছে পদ্মপুরাণের। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু, জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধন ঐশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান।
নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত সুখ থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্যও তাকে শোকমুক্ত করতে পারবে না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। এমনকি উচ্চলোকে উন্নীত হবার প্রচেষ্টা, যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস, তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তীয় লোকম বিশন্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। জগতের অনেক রাজনীতিবিদই এভাবে অধপতিত হয়েছে। এই ধরনের অধপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। আমরা তাৎপর্য দেখে নিলাম। তো এই শ্লোক থেকে আরো যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে, আমরা অনেকে মনে করি যে আমাদের যদি অনেক ধন সম্পত্তি থাকে, কিংবা আমাদের যদি হচ্ছে এরকম রাজনৈতিক ক্ষমতা বা হচ্ছে কোন রকম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, ধন সম্পদ বেশি থাকে, বা হচ্ছে রাজ্য বা ইত্যাদি থাকে, তাহলে যে আমরা সুখী হবো তা নয়। কারণ অর্জুন এখানে এটাই প্রতিপন্ন করলো যে সমৃদ্ধিশালী ও প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও তার সুখের বিনাশ হবে না। এবং সে বলছে যে স্বর্গের দেবতাদের মতো অধিপতিও যদি সে হয়, তবু তার সেই সুখের বিনাশ হবে না। অর্থাৎ সমস্ত সুখের একমাত্র ঔষধি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা, ভগবান শ্রীকৃষ্ণের নিকট শরণাগত হওয়া, যেটা অর্জুন করেছে। আমরা এই শ্লোক থেকে অর্জুনের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করব এবং যথার্থ সদ্গুরু শরণাগত হব, ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করব। এটাই তো। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মতামত প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।